আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার খুবই ভালো, যারা নাকি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা মনে করেন সম্পূর্ণ দেখবেন। যারা নাকি মনে করেন কুয়েতে ইলেকট্রিশিয়ানের কাজে আসতে চান, নির্দ্বিধায় আসেন, কেননা ইলেকট্রিশিয়ানের কাজের খুবই চাহিদা। ঠিক আছে, যেমনটা চাহিদা হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, প্লাম্বারের, একটা বিল্ডিংয়ে আসলে যাবতীয় যে সমস্ত কাজ থাকে, আর এই সমস্ত কাজের মনে করেন সবসময় চাহিদা, সবচেয়ে বেশি চাহিদা থাকে আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ানে, যেটা আপনার আরবিতে বলে কাহারবা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমি রিকোয়েস্ট করব, কেননা যদি আপনি টেনে দেখেন তাহলে হয়তো বা কিছু একটা ইনফরমেশন আপনি মিসিং থাকবেন। ঠিক আছে, তো আশা করি সবাই ভিডিওটা না টেনেই দেখবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে শুরু করি। আপনার কেউ যদি ইলেকট্রিশিয়ানের কাজে কুয়েতে আসে তাহলে কি বিষয়ে আসতে হবে? আপনি যদি খাদেম ফ্রি বিষয়ে আসেন তাহলে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি শুন ফ্রি বিষয়ে আসেন তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে যদি আপনার ইলেকট্রিশিয়ানের যদি কাজ জানা থাকে তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। আপনার হয়তোবা যদি এইখানে কুয়েতে কোনো লোকজন থাকে তাহলে হচ্ছে আপনার অতটা মনে করেন টাফ হবে না। আর যদি কুয়েতে লোকজন না থাকে তাহলে একটু বিষয়টা একটু আসলে হার্ড হয়ে যায় বা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনার টাকাটা কামাইতে। সেটা কিভাবে? আসলে ইম্পসিবলের কিছু নাই, বুঝছেন? মানুষ চাইলে সবই পারে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? অনেকে আসলে ব্যাড কমেন্ট করেন যে ভাই এটা সেটা। আসলে ভাই দেখেন, আমার তো এখানে কোনো লাভ নাই, তাই না বলেন? আমার এখানে কোনো লাভ আছে? আমি আসলে সত্যি কথাটাই বলার চেষ্টা করি, আর সত্যি কথা সবসময় দিতে হয় এরকমই। আর যারা নাকি ব্যাড কমেন্ট করে তারা হচ্ছে দালাল, প্রকৃতপক্ষে দালাল। ঠিক আছে, তাদেরকে ভাল লাগে না, তাদের ভাল লাগে না, বুঝছেন? দালালের মনে করে যে পিছনে আগুন ধরা যায়, বুঝছেন না? এই হচ্ছে বিষয়টা। আপনি যদি এখানে যদি মনে করেন যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসে চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন ইলেকট্রিশিয়ানের কাজ, মনে করেন ইলেকট্রিশিয়ানের কাজ করে। আর যদি আপনার যদি এখন আসে যদি আপনার কেউ না থাকে তাহলে কেমনি কি? না থাকলে কোনো সমস্যা নাই, মানে আপনার দিলের ভিতরে মানে অলসতা যে একটা ভাব, শরীরের ভিতরে যে অলসতা একটা ভাব, সেই জিনিসটাকে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা দূর করতে হবে। আমি বিদেশে আসছি ভাই টাকা কামাইতে, বাপ মা ছাইরা বউ বাচ্চা যদি কেউ বিয়ে শাদী করে থাকেন ভাই, বউ বাচ্চা ছাইরা আসবেন বিদেশে 2টা টাকা কামাইতে, তাই না? তো এখানে তো ভাই মনে করেন ওই বৈশা থাকার জায়গা না বা অলসতার জায়গা না। কারণ আমি যেটা মনে করি দেশের থেকে এতগুলো টাকা আসবেন, বুঝতে পারছেন? তো যদি আপনি একটু খাটেন আর যদি আপনি ইংলিশ ভাষাটা একটু বুঝেন, যদি আরবিটা মনে করেন 2-4-6 মাস 1 বছরে যদি আপনি টুকটাক করে মনে করেন শিখে ফেলেন, এই যে দেখতেছেন না আমার পিছনে মনে করেন বিল্ডিংগুলা, ঠিক আছে? এই ধরনের যদি আপনি মনে করেন একটা বিল্ডিংয়ের এই যে দেখাই, ওই যে বিল্ডিংগুলা আসলে অনেক রোদ তো বাইরে হচ্ছে প্রচুর রোদ, যার কারণে হচ্ছে সব কিছু হচ্ছে আপনার ঝাপসা দেখা যায়, অনেক গরম ভাই। ঠিক আছে, এই ধরনের একটা বিল্ডিংয়ের কাজ মনে করেন যদি কন্ট্রাক্ট যদি বছরে বেশি না, যদি 2 থেকে 3টা নিতে পারেন, আর আদার্স টুকটাক তো মনে করেন ওই রিফারিং কাজ তো মনে করেন থাকেই। ঠিক আছে, যদি এই ধরনের মনে করেন টুকটাক যদি মনে করেন ধরেন মাসে 2টা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট নিলেন, তাহলে মনে করেন আপনার বছরের মনে করেন যে 1 বছরের যে ইনকাম সেটা মনে করেন আলহামদুলিল্লাহ, বাস আমি অ্যামাউন্টটা না বলি, কিন্তু আপনার ইনকামটা আপনার যথেষ্ট, বাস 1 বছরের জন্য যথেষ্ট। আর 1 বছরে শুধু তো 2টা বিল্ডিং না, আপনি যখন পরিচিত লাভ করবেন বা একটুই হবেন তখন দেখা গেছে আপনার শুধু একটা বিল্ডিংয়ের ইলেকট্রিশিয়ানের কাজে কন্ট্রাক্ট না, আপনি আদার্স যে একটা বিল্ডিংয়ে যত যাবতীয় কাজ থাকে সেগুলো আরও কন্ট্রাক্ট চাইলে নিতে পারবেন। ঠিক আছে, মানুষ দিয়ে করাতে পারবেন, কন্ট্রাক্টার হতে পারবেন। আপনার এটা পসিবল, ইম্পসিবলের কিছু নাই, মানুষ চাইলে সবই পারে। ঠিক আছে, মানুষের দ্বারা সবই সম্ভব ইনশাল্লাহ, আল্লাহ সেই ক্ষমতা আমাদেরকে দিছে। তো সেটাই হচ্ছে। আর যদি আপনি মনে করেন এই মানে এই তো আর কি, ঠিক আছে, আমি কি বলবো আর, আসলে যারা নাকি আসতে চান আমি বলবো ইলেকট্রিশিয়ানের কাজে বা ফ্রি বিষয়ে আসতে যাচ্ছেন, কি কাজ করবেন পাচ্ছেন না, আমি বলবো আপনি যদি পারেন একটু কাজ শিখে আসেন ভাই। ঠিক আছে, একটু কাজ শিখে আসেন, কারণ আপনারই কাজে দিব ভবিষ্যতে, আপনারই কাজে আসবে, আরও কারো মনে করেন কাজে আসবে না, বুঝছেন না? মনে করেন বছর এরকম 2টা যদি কন্ট্রাক্ট না পান, যদি রিফারিং কাজ টাজ করে বা এই যে মনে করেন শীতের দিনে যে মনে করেন ওদের যে খাইমা টাইমা লাগায়, তখন কিন্তু আপনার ইলেকট্রিশিয়ানের কাজ থাকে, বুঝতে পারছেন? ওই তখনও যদি মনে করেন বেশি না, আপনার প্রতিদিন যদি 1টা করে খাইমা বা 2টা করে খাইমার ইলেকট্রিশিয়ানের কাজ করেন, এনাফ ভাই, এনাফ। 2-4-6 মাস আপনি মনে করেন যা কামাইবেন 1 বছরের টাকা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে মনে করেন বিষয়টা।
তো যে বা যারা মনে করেন কুয়েতে আসতে চাচ্ছেন, আমি বলবো যে হাতের কাজটা শিখে আসেন ভাই। হাতের কাজের অনেক ভ্যালু, ঠিক আছে? প্লাম্বার হোক, ইলেকট্রিশিয়ান হোক, রাজমিস্ত্রি তো আছে ভাই। রাজমিস্ত্রির কাজ অনেক হার্ড, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, ঠিক আছে? সারাদিন রোদের ভিতরে অনেক কষ্ট ভাই, বুঝছেন? তো যার যার খুশি, যারা নাকি বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করেন তারাও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গাইস, ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই ভাই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার তো অবশ্যই করবেন, তাই না? তো কুয়েতে যত যা আছে মানে সম্পূর্ণ যে আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। যদি ব্যক্তিগত কারো যদি মনে করেন কোনো ইনফরমেশন জানা থাকে, কমেন্ট করে জানাবেন, আমি আশা করি উত্তর দিয়ে দেবো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।